আসলে আমার কাছে তো এটা খুবই একটা খারাপ দিক মনে হচ্ছে। ব্যাপারটা হলো এটা একটা এই যে বজ্রপাতে একটা ক্ষতিগ্রস্ত হলো, আমাদের এই যে পরিবেশ বিপন্ন হয়েছে, এই যে একটা গাছ এত বড় একটা ক্ষতির সম্মুখীন হলো। হ্যাঁ, তো এটা নিয়ে যে রিউমার ছড়িয়ে গেছে চারিদিকে দেখতে পাচ্ছি। আমার বাসার পাশেই, আমি এখান থেকে যাচ্ছিলাম, দেখলাম অনেকগুলো মানুষ এখানে এই যে গাছের ছাল নিচ্ছে। তা আমি একটু দাঁড়ালাম দেখার জন্য, এসে তো দেখছি এই অবস্থা। তো আসলে এটা খুব খারাপ একটা ব্যাপার। হ্যাঁ, এই রিউমারটা আস্তে আস্তে যখন একটু একটু করে সারা দেশে ছড়িয়ে যাবে, মানুষ সবাই এখানে হুমড়ি খেয়ে পড়বে, তো এতে করে তো আর ভালো দিক তো নাই এর মধ্যে। আসলে তো এটা কিছুই না, সম্পূর্ণ ধরনের একটা গুজব। তো এটা আসলে আমাদের সবার জন্য ক্ষতিকর। এরই পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পারি বিভিন্ন রকম কুসংস্কার এবং কুসংস্কৃতি আমাদের গাছকে ঘিরে চালু হয়ে যায়। কেউ গাছের ছাল বাকল নিয়ে যাচ্ছিল তাদের আরোগ্য লাভের জন্য, আবার কেউ বা গাছটির ধোয়া পানি খাচ্ছিল, এমনকি গাছে এসে অনেকে পূজা করতেছিল। তো আমরা এটা যখন আমরা লক্ষ্য করার পরে আমরা ছাত্র সমাজ একসঙ্গে হয়ে আমরা গাছে গরুর মল দেই, যাতে এইটা কুসংস্কারটা যাতে না করে, কুসংস্কারটা যাতে না হয়। কিন্তু এর পরেও আমরা দেখতে পারি সেই গাছে গরুর মল দেওয়ার পরেও সেই গাছটি থেকে বাকল, গাছের ছাল এবং গাছটি ধোয়া পানিও তারা খাচ্ছে। আমরা জানি না এটা থেকে বাঁচবো কিভাবে। এটা পাবনার মধ্যে একটা চাঞ্চল্যকর ঘটনায় সেই সাথে অনেকে আসে, বন্ধুরা অনেক দিক থেকে আসে। এখানে এই ঘটনাটা তো আমরা সচরাচর দেখি না। এবার ক্যাম্পাসের মধ্যে এটা একটা ইউনিক, গাছের উপর পড়ে পুরো গাছ বিখণ্ড হয়ে গেছে। বিষয়টা দেখে আসলেই সবাই মনে মুগ্ধ পরিবর্তন কি না কি করছে।